ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই শুভেচ্ছা। ভয় করি না বুলেট বোমা। জয় বাংলা, জয় বাংলা। সকলে করবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় সুভাষ, আমরা সবাই শুভেচ্ছা। ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই শুভেচ্ছা। ভয় করি না বুলেট বোমা। জয় বাংলা, জয় বাংলা। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, সেই রক্তে বন্যা। ভেসে যাবে অন্যায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা সবাই শুভেচ্ছা। ভয় করি না বোমা, আমরা সবাই শুভেচ্ছা। ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই শুভেচ্ছা। ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই গর্ব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই গর্ব সেনা। ভয় করি না বুলেট বোমা। জয় বাংলা। জয় বাংলা। আজকে আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলার যে নতুন কার্যালয় উদ্বোধন হলো, এটা বলতে খুব ভালো লাগছে। এক জায়গায় পুরাতন কার্যালয়, তারপরে নতুন কার্যালয়, এটা বলতেই খুব ভালো লাগছে। এবং সেই পুরাতন কার্যালয়েরও স্মৃতি আছে আমাদের। আমরা সেখানে একাধিক মিটিং করেছি, সেখান থেকে মিছিল শুরু হয়েছে, খুব গুরুত্বপূর্ণ মিছিল, এবং আজও শুরু হচ্ছে একখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিছিলের দিন। প্রথমেই আমি বুলবুলদিকে ধন্যবাদ জানাবো না, বুলবুলদিকে বলবো যে বুলবুলদি তার জাতীয় দায়িত্ব পালন করেছে। জয় বাংলা। স্যার, আপনাকে এইটা বলতেই হবে। আমাকে এই পথে নামিয়েছে এইবারের যে ওনার ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল কমিশনের সায়েন্টিস্ট প্রফেসর, 13টা নেচার যার নামের পাশে রয়েছে, স্যার চার্লস ক্লোড ফেলো, স্টি ক্রসমার, কলোকিয়াম স্পিকার, তারপর ওয়ার্ল্ড কংগ্রেস যাকে স্বীকৃতি দান করেছে, সেই বলেছে গর্গ স্যার আসবেন। ঠিক আছে দিদি, তুমি যাও। একদম। তাহলে এইরকম মানে যশস্বী বাঙালিরা এবং অবশ্যই বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ আমরা যারা বাঙালিরা রয়েছি, আমরা সকলে মিলে সুভাষচন্দ্র বসু আমাদের বাঙালি জাতির মহানায়ক, তাকে সাক্ষী করে, এমনি বলি এটা লিখো হচ্ছে, বাঙালি জাতির মহানায়ক তাকে সাক্ষী করে আমরা এই নতুন জায়গাটা করলাম। এই জায়গাটার অর্থ কি, এই জায়গাটার মানে কি? আমাদের এখানে আমরা লক্ষ্য করেছি যে বাংলা ও বাঙালির শত্রুরা যারা রয়েছে, বিশেষ করে সংগঠিত শত্রু যারা পশ্চিমবঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন করতে চায়, তাদের আস্তানাগুলোর নাম আছে আবার বিখ্যাত। আমি সব নাম করতে চাই। এই জায়গার আরো একটা বিশেষত্ব, এই অঞ্চলটা 90% হচ্ছে উৎকল কৃষ্ণ, সেখানে আমাদের একদম। কার্যালয়। তার মানে তাদের আস্তানারও নাম আছে, এবং আস্তানারা কিন্তু তাদের সেই আস্তানাগুলো মাথায় রাখবে। বাংলা ও বাঙালির শত্রুরা কিন্তু শ্রদ্ধার সঙ্গে ভাষার সঙ্গে উচ্চারণ, এটাও শেখার তো এক ব্যাপার রয়েছে। আমাদের স্বপ্ন যে পশ্চিমবঙ্গকে ঐক্যবদ্ধ রাখার যে মহান পবিত্র সংগ্রাম, শিলিগুড়ি দার্জিলিং সাংগঠনিক জেলা এলাকায় নিপীড়িত বাঙালি তথা বাংলার ভূমিপুত্রদের অধিকার নিয়ে বাংলা পক্ষর যে লড়াই, সেই সকল স্থানে ভরসাস্থল হয়ে উঠবে। এটাই হবে আশ্রয়স্থল, ভরসাস্থল, এবং একই সঙ্গে যে আমরা প্রত্যাঘাত করব তার জন্য মিলনস্থল, কুচকাওয়াজ স্থল, যাই হোক। এবং এটা কিন্তু শিলিগুড়ি
কোনো সাধারণ শহর নয়। আমরা জানি শিলিগুড়ি বাংলার একটি বৃহৎ অঞ্চল, তার কিন্তু কেন্দ্রবিন্দু। ফলে বাংলা পক্ষর এই সাংগঠনিক অফিস শুধু শিলিগুড়ি সাংগঠনিক জেলার জন্য নয়, এটা বাংলার একটি বিস্তীর্ণ এলাকার জন্য এটি সাংগঠনিক অফিস। এবং যে কোনো সাংগঠনিক অফিসে জীবন্ত রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সেখানে থাকা, সেখানে উপস্থিতি ছাড়া অফিস, দোকানি ছাড়া দোকান চলে না, উপস্থিতি ছাড়া অফিস চলে না, ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। স্পষ্ট কথা। তেমনি ড্রাইভার ছাড়া যেমনি গাড়ি জং ধরে যায়, দোকানি ছাড়া দোকান যেরকম মাল লুট হয়ে যায়, তারপরে শাটার ডাউন হয়ে যায়, স্পষ্টত এই অফিস, আমার আশা এবং বিশ্বাস সেই অবস্থা হবে না, বরং এই অফিসের শ্রীবৃদ্ধি করতে থাকবে। এবং এখন যে নবসজ্জায় সুন্দর রূপে সাদা যেটা আছে সেগুলো কিন্তু আমরা বাঙালি গণেশদের ছবিতে ভরিয়ে দেব। জয় বাংলা, জয় বাংলা। এবং এই অফিসে সামনের দিনে আমাকে তথা শিলিগুড়ি দার্জিলিং এলাকায় বাঙালির অধিকার নিয়ে চিন্তিত যে কোনো ব্যক্তিকে, এবং আমার বিশ্বাস আগামী দিনে অনেক বড় বড় শক্তিশালী গণমান্য নানা রাজনৈতিক দলের নানা ব্যক্তিকে এই ঘরে আসবে। জয় হ্যালো সুদীপবাবু, হ্যালো সুদীপবাবু, কেমন আছেন?